আজকের রেসিপি দেশি স্টাইল চিকেন ফ্রাই। একদমই সফট অ্যান্ড জুসি আর অনেক বেশি ফ্লেভারফুল ঝাল ঝাল চিকেন রেসিপি। একদম নতুন নিয়মে তৈরি করব। চলুন তবে দেখে নিই ঝটপট চিকেন রেসিপি। প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলোকে এভাবে চাকু দিয়ে ডিপ করে কেটে দিয়েছি, তাতে করে ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে। এবার চিকেনগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি খুব সামান্য 1 স্লাইস লেবুর রস। ব্যাস, সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আর এই মাংসটাকে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখবো, তাতে করে মাংসটা অনেক বেশি সফট হয়। এবার একটা মশলা রেডি করে নিব। এই মশলাটা চিকেনে আমরা পরবর্তীতে ব্যবহার করব, তাতে করে চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ অরিগ্যানো আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এই সমস্ত মশলা যদি আস্ত থাকে তাহলে হালকা তেলে এভাবে গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি এটাকে এবার মিক্সড করে নিব। আর এই মিক্সড করে এই মশলাটাকে আমরা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। ব্যাস, আমাদের মশলা একদম রেডি। এবার চিকেনটা ভাজার জন্য চলে এসেছি। একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব চিকেন। সবগুলো চিকেন প্রথমে দিয়ে দিব, এরপরে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে ভেজে নেব। প্রথমে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু এক পাশ ভেজে নিয়েছি। এবার অপর পাশটাও আমরা ঠিক সেমভাবে ভেজে নেব। চুলার জাল প্রথমে বাড়িয়ে দিয়ে যদি চিকেন ভাজা হয় তাহলে চিকেনের ওপরটা লক হয়ে যায় আর চিকেনের ভেতরের যে সফটনেস এবং জুসিনেস সেটি কিন্তু বজায় থাকে। তো দুইটা পাশই আমাদের ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে তুলে নিব। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে চিকেন ভাজার অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে এই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিব আমাদের সেই ভেজে রাখা চিকেনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। এবার দিয়ে দিব 1/4 কাপের মতন টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে তারপরে দিতে হবে। টক দইটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে একদম লো হিটে 10 মিনিটের মতন এটাকে সিদ্ধ করতে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমরা আমাদের সেই রেডি করে মশলাটা এবার চিকেনের উপরে দিয়ে দিব। আর এই মশলাটার কারণেই কিন্তু চিকেনটা দিয়ে অনেক বেশি ফ্লেভার আসবে, খেতেও মজা হবে। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট লো হিটে রান্না। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর চিকেনটাও কিন্তু এগুলোর কারণে অনেকটা সফট এবং জুসি লাগবে খেতে। ব্যাস, আমি ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দেব এবং আমরা আবারও ঢাকনা দিয়ে একদম লো হিটে মানে দমে দিয়ে রাখবো 10 মিনিটের মতন। আর এই দমে দিয়ে রাখার কারণেই কিন্তু চিকেনটা অনেক সফট হবে, চিকেনের ভেতরে মশলা ঢুকে মশলার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও অসাধারণ লাগবে। এটা হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক। আমাদের চিকেন কিন্তু এখন একদম রেডি। খেতেও অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। কেমন লাগলো আজকের এই চিকেন রেসিপি কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।